রিশাদ হোসেনের সাম্প্রতিক পারফরম্যান্স ইমপ্রেসিভ নয়। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজে শিকার মাত্র ২ উইকেট। এর মধ্যে ২ ম্যাচে ৫০-এর ওপরে রান দিয়েছেন। পিএসএলে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের জার্সিতে ৭ ম্যাচে ১৩ উইকেট নিলেও শেষ দিকে বেশ খরুচে ছিলেন। ইকোনমি ছিল প্রায় ৯.৫। তারপরও অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় চাহিদা কমেনি। ২০২৪ সালে প্রথমবার রিশাদকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেনস। বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় সেবার খেলা হয়নি তার। এবার টানা দ্বিতীয় মৌসুমে টাইগার লেগ স্পিনারকে নিয়েছে বিগ ব্যাশের দলটি। রিশাদ হোসেনকে আমরা গত বছরও নিয়েছিলাম। রিকি পন্টিং আমাদের কনসালট্যান্ট। তিনি রিশাদকে চেনেন, সে ভালো করছে, বিশ্বকাপে খেলেছে, অনেক উইকেট নিয়েছে। আমেরিকান সয়েলে অনুষ্ঠিত সবশেষ টি-20 বিশ্বকাপে রিশাদের পারফরম্যান্স ছিল নজর কাড়া। ৭.৭৬ ইকোনমিতে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসরের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। গতি বৈচিত্র্য, বাউন্স আছে। লেগ স্পিনের পাশাপাশি করতে পারেন গুগলিও। রয়েছে উইকেট টেকিং অ্যাবিলিটি। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারেন। সবকিছু মিলিয়ে রিশাদ কমপ্লিট প্যাকেজ। একাধিক দলের তাকে নিয়ে আগ্রহ ছিল। সে অ্যাটাকিং লেগ স্পিনার। আমরা ডিফেন্সিভ কাউকে চাচ্ছিলাম না। সে ব্যাটিংটাও ভালো করে। রিশাদকে ৮ নম্বরে খেলালে আমাদের ব্যাটিং লাইন আপও বেশ লম্বা হবে। গত বছর বিগ ব্যাশে শুধু নয়, গ্লোবাল টি-20 কানাডা থেকে ডাক পেয়েও এনওসি জটিলতায় অংশ নিতে পারেননি রিশাদ। তবে এবছর পিএসএল দিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে টাইগার লেগির। বিবিএল আরও বড় মঞ্চ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে খেলা হলে ভালো কিছু করে দেখাতে চাইবেন রিশাদ। তার ওপর হোবার্ট হারিকেন্সের আস্থার প্রতিদান দিতে চাইবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ।